সত্যি আমি মানুষকে দেখলে পরে অবাক হয়ে যাই গো। মানুষ কত রকমের হতে পারে, কিভাবে পরিবর্তন হতে পারে, কিভাবে মানুষ পরিবর্তন হয়, কিভাবে তার কথা একটু বলে না ইউনি বাত বদল গিয়ে জাস্ট বাত বদল গিয়ে ঠিক এরকম করে টুং করে ঘুরে যায়, এরকম করে ঘুরে যায়, আমি অবাক হয়ে যাই। এবার গতকালকে আমি অনেক কটা ভিডিও দেখেছি, তার মধ্যে দুটো ভিডিও নিয়ে আমি এখন আলোচনা করব। একটা হচ্ছে আমাদের টুনি দিদাকে নিয়ে, আর একটা হচ্ছে আমাদের ম্যান্ডিকে নিয়ে। দুটো বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। আমি জানি না ফ্যানের আওয়াজটা খুব জোরে হচ্ছে কিনা, তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে কিনা বুঝতে পারছি না। তবে যদি শুনতে অসুবিধা হয় একটু কষ্ট করে শুনবে, কারণ হচ্ছে আমি ফ্যানটা অফ করতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। তো দিদাকে নিয়ে কিছু কথা আমি বলতে বসেছি, তো দিদাকে নিয়েই কিছু কথা বলবো। দিদা কিছুদিন আগে একটা ভিডিও করে বললো যে পুরোনো কথা বাদ দাও, তো পুরোনো কথা বাদ দাও। ওরা যদি দুজনকে নিয়ে দুজন ভালো থাকে, ওরা যদি সব কিছু ভুলে গিয়ে একে অপরের হাত ধরে যদি সব কিছু নিয়ে ভালো থাকে, তাহলে কেন গো আমরা মাঝখানে এসে ওদের সম্পর্কটা নষ্ট করবো? কেন কেন কিসের জন্য? দিদা কিন্তু এরকম প্রশ্ন আমাদের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের করছিল, এবং দিদা কিন্তু আমাদের রীতিমতন বকাবকি করছিল, এবং সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে দিদাকে কিন্তু অনেক কথা শুনতে হয়েছিল। আমি তখন ভেবেছিলাম কি যাক, দিদা মানে সঠিক রাস্তায় রয়েছে, দিদা যা দেখছে তাই বলছে, যেটা ভালো দেখছে সেটা ভালো বলছে, যেটা খারাপ দেখছে সেটা খারাপ বলছে। কিন্তু না, গতকালকে এবং তার আগে দুটো ভিডিও দেখা হয়নি, টাইটেলটা দেখেছি, কিন্তু তার কিছুদিন আগে যে ভিডিওগুলো সেগুলো আমি দেখেছি। তো সেই ভিডিও দেখে যা আমি বুঝলাম, দিদার কোনো পরিবর্তন হয়নি। দিদা কি করেছে বলো তো? দিদা মানে ওই বড় চ্যানেলের বাড়িতে যাওয়ার রাস্তাটা ঠিক করে রেখেছে। কোনো মতেই সেই রাস্তার মধ্যে কোনো কঙ্কার, কোনো পাথর, কোনো ইট, কোনো মানে খোঁচা জাতীয় কোনো জিনিস, মানে কোনো বলা হয় না ব্রেক ট্রেক, এগুলো যাতে পড়ে না থাকে, সেই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করে, স্মুথলি ওই বাড়িতে যেন যেতে পারে সেই রাস্তাটাকে পরিষ্কার করে রেখেছে। দিদার আর কোনো মতলব নেই, দিদার একটাই মতলব, সেটা হচ্ছে বড় চ্যানেলের ওই আমাদের বিবির সাথে যাতে সম্পর্কটা ভালো থাকে, আমি যাতে ওই বাড়িতে যেতে আসতে পারি, আমাদের যাতে ওদের সাথে কথা বলতে পারি, আমি সবসময় সেটাই। মানে ওর জন্য যে আমি আমার বিবেকটাকে হারিয়ে ফেলছি, আমি উল্টাপাল্টা প্রশ্ন করছি, আমি দেখেও দেখতে পাচ্ছি না, আমাকে মানুষের নোংরা কথা বলবে, এগুলোর ভ্রুক্ষেপ নেই দিদার ভ্রুক্ষেপ নেই। দিদা মোট কথা একটাই উদ্দেশ্য, সেই সময় সুতপাকে নিয়ে ভালো কথা বলার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমাদের ওই বড় চ্যানেলের ওনার, তোমার সে চাইছিল সুয়ের সাথে ভালো সম্পর্ক, তাই দিদাও চাইছিল ভালো সম্পর্ক। এখন সুয়ের সাথে খারাপ সম্পর্ক চাইছে, তাই দিদাও চাইছে খারাপ সম্পর্ক। ব্যাপারটা ওরখানে নয়, ব্যাপারটা হচ্ছে নিজের ব্যক্তিত্ব বলে কিছু থাকে, তো হঠাৎ করে চেঞ্জ করে ফেললে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো এই জন্যই সবাই পাত্তা দেয় না, এই জন্য তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা শোনে যে এদের কোনো না একটা স্ট্যান্ড পয়েন্ট নেই, মানে যে যখন যা বলছে তখন তাই করছে। এবার আচ্ছা বাদ দিলাম এই সেই কথাটা। তো দিদা আমাদের বলছে যে তুই অন্যায় করেছিস, তুই অন্যায় করেছিস, তুই ভুল করেছিস, তুই কেন বাড়াবাড়ি করছিস? দিদার চোখে না দুটো চশমার জায়গায় না আরো দুটো চোখ দেওয়া খুব প্রয়োজন। আমি মনে হয় 4টা চোখের জায়গায় দিদা যদি আরো দুটো লাগাতো, মানে 6টা লাগাতো, তাহলে ঠিক দিদা বুঝতে পারতো। অবশ্য দিদা এখন বোঝার মতন পরিস্থিতিতে নেই, দিদা তো বুনুর হয়ে কথা বলছে, তাই জন্য দিদা বোঝার মতন পরিস্থিতিতে নেই। দিদা মানে এখন হেন যেন প্রকারে বুনুকে তেল মাখতে হবে, বুনুর একদম প্রিয় পাত্রী হয়ে উঠতে হবে, সেই কারণে কিন্তু দিদা এই ধরনের বক্তব্যগুলো করছে। দিদা দেখতেই পাইনি বাড়াবাড়িটা কে করেছে, দিদা দেখতেই পাইনি যে ওয়াইটিতে এই কথাগুলো চাউর কে করেছে। এই চাউর করা কথাগুলোকে নিয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সি যে বাড়িয়ে কথা বলছে, মিথ্যে কথা বলছে, বা বলেন রং মাখিয়ে কথা বলছে, যদি তিল হয়ে থাকে তাল বলছে, সেগুলো দিদা দেখতে পাইনি, সেগুলো কিচ্ছু দেখতে পাইনি। দিদা বলছে তোর বাড়াবাড়ি করার কি রয়েছে? এটা তো সেরকম ব্যাপার হয়ে গেল। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিল রাত 8টার পরে মহিলাদের বাইরে বেরোনো সম্ভব নয়, অসম্ভব। কেন মহিলারা বেরোবে রাত্রি 8টার পরে বাইরে? কেন 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 কিসের জন্য রাত্রি 8টার পরে মহিলারা বাইরে বেরোবে? আজ কোনো জায়গায় যদি কোনো ধর্ষণ হয়ে যায়, তখন দোষারোপ করা হয়, পুরুষের কোনো দোষ নেই, মহিলাটাই নিশ্চয়ই উস্কে ছিল, পুরুষের কোনো দোষ নেই। মহিলাদের যদি ওরকম ড্রেসে দেখে, তাহলে তো ওদের তো এরকম উঠবেই, ওরা তো এরকম করবেই। এটা হচ্ছে দিদার কথা। দিদার কথা হচ্ছে যে ওকে উস্কাচ্ছে, যে ওকে নোংরা কথা বলছে, যে ওকে নিয়ে ভেতরে কি হয়েছে না হয়েছে সেটাকে নিয়ে যদি তিল হয়ে থাকে তাল নিয়ে বলছে, মানে যারা বলছে, দিদা সেগুলো দেখতে পাচ্ছে না, দিদা ওটাই দেখতে পাচ্ছে সু কেন প্রতিবাদ করছে। কি সুন্দর দিদা কথাগুলো বললে, তুমি বললে তোর বাড়াবাড়ি করার কি রয়েছে, তুই কেন চুপ করে থাক, তুই অন্যায় করেছিস, কি অন্যায় করেছো, ঠিক অন্যায়টা তুমি কি বলতে চাইছো, ঠিক কি অন্যায় করেছো? তুমি বলছো
কেস করতে যাওয়ার কি রয়েছে, চুপচাপ বসে থাক। আমি বলি কি দিদা, ও যেটা করছে ও তো ঠিকই করছে। তোমার যদি মনে হয় যে মানুষগুলো ওকে এই নোংরা কথা বলে, কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যারা এখন আপাতত বিবির হাতে রয়েছে, বিবির হাতের মানে বলে না, বিবি যেরকম করে নাড়াচ্ছে সেরকম করে নড়ছে, বিবি যেরকম কথা প্রোভাইড করছে সেরকম করে ওরা খিলোনা নাচাচ্ছে, এরকম কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে। এবং তোমার যদি মনে হয় তারা যা বলছে সেটা ঠিক বলছে, তাহলে তোমার মধ্যে এবং তাদের মধ্যে এবং আরও 5টা যে মানুষ রয়েছে যারা আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ক্রাইম করছে মহিলাদেরকে নিয়ে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই তো? একই তোমরা সমান, একই তোমরা সমান। প্রথমত কথা, সু যে কথাগুলো বলেইনি, মানে বলেছে, আমি বলছি না যে অন্যায় করেনি বলেনি, সু কথাগুলো বলেছে, সুয়ের অজান্তেই সেগুলো স্ক্রিন রেকর্ড হয়েছে, এটা শুনে রেখো তুমি। এবং ভালো করে শোনো, সবাই তো লাইভ করছিল 2-3 দিন আগে, সবাই এই কথাটা বলছিল যে ও জানেই না ওর সম্বন্ধে কী কী আছে। তার মানে সুয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সুয়ের যে মনের ভাব প্রকাশ করছিল বোনদেরকে, সেখান থেকে কিছু তথ্য স্ক্রিন রেকর্ড করা হয়েছে ওর অজান্তে, তাহলে এটা ক্রাইম নয়? তারপরে ওর অজান্তে সোশ্যাল মিডিয়াতে এসে সেটাকে নিয়ে নোংরামি করছে কিছু মানুষ, এবং সেটা প্রোভাইড করছে তোমার বড় চ্যানেলের ওনার এবং তোমার গোল্ডি দিদি। সেটা অন্যায় নয়, সেটা অপরাধ নয়। যদি এর অন্যায় অপরাধের বিরুদ্ধে লড়ে তাহলে সে অন্যায় করছে, নাকি যে একটা মহিলার মান সম্মান নিয়ে, মহিলার ইজ্জত নিয়ে এখানে খেলছে সে অন্যায় করছে? তোমার হিসাবে কি অন্যায় করছে? আমি আমার বিরুদ্ধে যেগুলো ঘটছে আমি সেগুলোকে আটকানোর জন্য আমি একটা ভিডিও করেছি এবং আমি বলে দিয়েছি আমি আর ভিডিও করব না, আমি আইনি পথে যাব। সেটা আমার অন্যায় যে আমি কেন প্রতিবাদ করছি? তাহলে কি আমি কি করব? আমি সব মেনে নেব যে তুমি যা করেছো ভালো করেছো, তুমি যা বলছো সেটাও ভালো বলছো, তুমি আমার ইজ্জত নিয়ে নাড়াঘাটা করছো, তুমি আমার চরিত্র নিয়ে নাড়াঘাটা করছো, তুমি আমাকে নোংরা নোংরা কথা বলছো, সব ভালো করছো, আমি তার বিরুদ্ধে একটা প্রতিবাদও করবো না? তুমি কি ঠিক কি বলতে চাইলে বলো তো? তুমি ঠিক কি বলতে চাইলে? তুমি মহিলা তো, তুমি মহিলা তো, হ্যাঁ? এবং মহিলা হয়ে এরকম করে তুমি বলতে পারো? আমি বলছি না, আবারও বলছি, আমি বলছি না যে প্রথমত কথা পরক্রিয়া ব্যাপারটা আমি জানি না, পরক্রিয়া ব্যাপারটা যদি আমার সামনে আসে তখন সেই হিসাবে আমার কথা হবে। আমি বলছি ওরা যে মানুষ যেটা বলছে যে অনেক বাজে বাজে কিছু, অনেক বাজে বাজে কিছু, অনেক বাজে বাজে কিছু আছে, অনেক বাজে বাজে কিছু আছে, তাহলে এই বাজে বাজে কিছুটা বোনের একটা গ্রুপ ছিল, সেই বোনের গ্রুপের মধ্যে হয়েছে এবং সেটা অজান্তে স্ক্রিন রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে, তাহলে এটা অপরাধ নয়? এটা ক্রাইম নয়? এবং এর বিরুদ্ধে যদি আমি প্রতিবাদ করি, কেন আমার বিরুদ্ধে এগুলো হচ্ছে, তো আমি যদি প্রতিবাদ করি তাহলে আমি কি, তাহলে আমি অপরাধী হয়ে গেলাম? আমার উপরে যেগুলো ঘটছে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি বলে আমি অপরাধী, এবং যারা করছে তারা অপরাধী নয়? যতই সরকার বদলে যায়, মানসিকতা যদি এরকম থাকে, কিচ্ছু হবে না সমাজে, কিচ্ছু হবে না। বুঝতে পেরেছ? এরকম যদি মানসিকতা থাকে, তোমাদের মতন মানসিকতা থাকলে কিচ্ছু হবে না সমাজে। বুঝতে পেরেছ? অন্যায় সবাই করেছে এখানটায়, কেউ ধোয়া তুলসী পাতা নয়, বারবার করে বলছি। ও যদি অন্যায় করে থাকে, ও যদি এরকম ওকে না জানিয়ে যদি স্ক্রিন রেকর্ড করে থাকো, তাহলে তোমরা নিজেদের মধ্যে ভেতরে ভেতরে তোমাদের বোনদের মধ্যে তোমরা সেটাকে নিয়ে গসিপ করতেই পারো, তোমরা নোংরা কথা বলতেই পারো, তোমরা সব কিছু করতে পারো, কিন্তু তুমি সেই ভেতরের খবর নিয়ে এসে সোশ্যালি এসে একটা মেয়ের মানে কি বলবো মান সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, চরিত্র নিয়ে মানে এরকম করে খেলতে পারো না। সেটা কিন্তু অন্যায়, রীতিমতন অন্যায়, যেটা করা হচ্ছে। বুঝতে পেরেছো? আর তুমি যে বললে না যদি করেছে তো করেছে, এগুলো সব এই ফালতু কথাগুলো না তুমি তোমার কাছেই রাখো। তুমি না বেকার গো, তুমি বেকার, কন্ট্রোভার্সি করতে বসেছো কেন? কন্ট্রোভার্সি যদি করতে বসো তাহলে দুপক্ষই দেখো না, দুপক্ষই দেখো, মানে ভালোও দেখবে খারাপও দেখো। আমি তো বলছি না যে সু সম্পূর্ণ ভালো বা সু সম্পূর্ণ খারাপ। তুমি যদি সুয়ের খারাপটা দেখতে পাও তাহলে খারাপও দেখো, সুয়ের ভালো দিকটাও তো খুঁজে বের করে দেখো, বলো। এই দমটা তো থাকা উচিত, এই দমটা তো থাকা উচিত, কিন্তু এই দম নেই, আমি এটাই বুঝতে পারি না। আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, আমার যেখানে যেখানে যাকে দিয়ে কথা বলার আমার মনে হয় তাকে নিয়ে কথা বলবো এবং তার ভালো দিকটাও বলবো। আমার দীপ্তিদিকে নিয়ে যদি কোনোদিন কন্টেন্ট করতে হয়, দীপ্তিদির খারাপ দিকটাও আমি বলবো, দীপ্তিদির ভালো দিকটাও বলবো। দীপ্তিদির ভালো অনেক রয়েছে, এমন নয় যে মানুষটাকে সবাই খারাপ বলে বলে মানুষটার মধ্যে খারাপ দিকটাই সব রয়েছে, না, অনেক কিছু জিনিস ভালো রয়েছে, আমার বেশ ভালো লাগে।
আমার বলার দম রয়েছে। কেন আমি মনে করি যে একটা মানুষ কোনোদিনও এক পক্ষভাবে খারাপ হতে পারে না, এক পক্ষ ভালো হতে পারে না। আমি জানি দীপ্তি একটা মানুষ এবং তার মধ্যে খারাপ গুণ রয়েছে, সাথে ভালো গুণ রয়েছে। আমি যখন তাকে নিয়ে কন্ট্রোভার্সি করব, আমি খারাপটাও বলবো, আমি ভালোটাও বলবো। সেটা দিব্যুকে নিয়ে বললে পরে বলবো, রুনাকে নিয়ে বলতে বললে বলবো, এবং সঞ্জয়কে নিয়ে বলতে বললেও বলবো। সঞ্জয়কে নিয়ে বলতে গেলে আমি বলবো সঞ্জয় প্রচুর মানুষের হেল্প করে, যেটা আমি উপলব্ধি করেছি। আমি সব সময়ের জন্য বলি, তবে ভালো দিকটা বলার মতন দম থাকা উচিত, বুঝতে পেরেছো? আমি কাউকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছি, নেগেটিভ কন্ট্রোভার্সি করছি, তারপরেও নেগেটিভ কন্ট্রোভার্সি করার পরেও যদি সেই মানুষটাকে নিয়ে আমি ভালো বলতে পারি না, তার ভালো গুণগুলো তুলে ধরতে পারি না, তার জন্য বুকে পাটা দম লাগে, যেটা আমরা তোমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে দেখতেই পাই না আমি। এটাই সমস্যা, বুঝতে পারলে? যে তোমাকে নিয়ে আর কি বলবো বলো তো, তুমি যা ভিডিও করেছো না, মানে আমি গিরগিটিকেও বলবো যে মানে গিরগিটি লজ্জা পাবে। গিরগিটি না এরকম ওড়না দিয়ে না, নাহলে আঁচল দিয়ে মুখ ঢাকবে গো। তোমার এই রং দেখলে, এত সুন্দর রং বদলাও না তুমি, আর হাসিটা তোমার কাছেই রাখো, বুঝতে পেরেছো? যাই হোক, তোমাকে নিয়ে বেশি কিছু বলবো না, তুমি বয়স জ্যেষ্ঠ মানুষ, বেশি কিছু বলতে ইচ্ছা করছে না তোমাকে নিয়ে আমার। তবে বয়স হলে পরেই যে মানুষের বুদ্ধি হয়, এই যে কথাটা মানুষের বলে না যে 3 মাথা এক হলে নাকি, সেখান থেকে আমাদেরকে অনেক শিক্ষা নিতে পারি, তাদের কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। কিন্তু সর্বক্ষেত্রে এটা কিন্তু ঠিক নয়, সর্বক্ষেত্রে এটা ঠিক নয়। সর্বক্ষেত্রে 3 মাথা এক হলে পরে যে বুদ্ধি সম্পন্না হবে সেটা কিন্তু নয়, বুঝতে পেরেছো? যাই হোক, বাদ দিলাম। তো এবার আসি হচ্ছে মারিয়াকে নিয়ে। ও মা, মারিয়া এবং পমপম যেই একটা ভিডিও নামালো, সবাই বলতে শুরু করে দিল, রে কি দরকার রে তোর, কি দরকার মারিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে কন্ট্রোভার্সির মধ্যে আসা, কি দরকার মারিয়া পমপম, তুমি কন্ট্রোভার্সির মধ্যে ঢুকেছো কেন? কেউ কেউ বললো কি দরকার, তুই কি ভয় পেয়ে এসেছিস? কেউ কেউ তোকে ডেকে নিয়ে এসেছে, তোকে কি ভেতরে ভেতরে কেউ যোগাযোগ করেছে? আরো কিছু ভিডিও বাকি রয়েছে, আগামীকাল আসবে, মানে আজকে আসবে। ভাবো তোমরা, ভাবো মারিয়া কেন তার সুয়ের পক্ষে বলেনি, কিন্তু মারিয়া পমপম একটা কথাই বলেছে যে আমি সুয়ের পক্ষে বলছি না, আমাকে এখানে ইনক্লুড করা হয়েছে সেই কারণে বলছি, আমাকে বলা হয়েছে, আমি টিকিট কেটে দিয়েছি, আমি সেই কথা বলছি। আমি বলিনি যে আমি টিকিট কেটে দিইনি, কিন্তু আমাকে ইনক্লুড করা হচ্ছে সেই কারণে আমি বলেছি। এরপরেও সেই কেন এই কথাটা বলেছে, ব্যাস যারা যারা মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছিল তাদের উপরে তো একটু হলেও চাপ সৃষ্টি হচ্ছে, সেই কারণে বসে পড়েছে সবাই মিলে ভিডিও করতে বসে পড়েছে। এবং এটা বড্ড স্বাভাবিক, কেন বলো তো? সোশ্যাল মিডিয়াটা না এমন একটা জায়গা, সেখানে না তোমরা যতটা নোংরামি করতে পারবে, যত বেশি কন্ট্রোভার্সি করতে পারবে, যতটা দর্শকদের ঠকাতে পারবে, ঠিক ততটাই তুমি ভিউজ ইনকাম করতে পারবে। দর্শকদের ইমোশনস নিয়ে যত তুমি খেলতে পারবে, ততটাই তুমি ভিউজ ইনকাম করতে পারবে, বুঝতে পারছো? এটা হচ্ছে এরকম জায়গা। এখন দর্শক চাইছে ম্যান্ডির এতগুলো দর্শক, সাথে সুয়ের অপোজিট পক্ষে, মানে সুয়ের মানে বিপরীত পক্ষে যারা দাঁড়িয়েছে, সেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দর্শক সবাই চাচ্ছে সুয়ের সম্বন্ধে নেগেটিভ কথা শুনতে। এবং এগুলো নেগেটিভ, মানে এমন নেগেটিভ, মানে একটুখানি হয়তো বলেছে, তিল হয়তো বলেছে, সেটাকে তাল বানিয়ে এমন করে প্রেজেন্ট করা হচ্ছে, দর্শকরা না রীতিমতন অবাক হয়ে যাচ্ছে এবং ভাবছে এরকমও মানুষ হয়, এত জঘন্যতম মানুষ হয়, মানে নেগেটিভভাবে ভাবছে। এবং কিন্তু ভাবছে মানে ওদেরকে না পুরোপুরি হাইপার করে দেওয়া, দর্শকদের না পুরোপুরি হাইপার করে দেওয়া, এবং এইটাই করা হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি জগতে। এবং এটার জন্যই তো ভিউজ প্রত্যেকটা মানুষ পাচ্ছে। ব্যাপারটা হচ্ছে সু কতটা খারাপ এটা নয়, ব্যাপারটা হচ্ছে আমি সুকে কতটা খারাপ বানিয়ে দর্শকের কাছ থেকে টাকাটা ইনকাম করতে পারবো, এটাই আমার কাছে ম্যাটার করছে। ম্যাটার এটাই করছে যে তুমি সুকে পছন্দ করছো না, তার মানে তোমার এমন 10টা মানুষ সুকে পছন্দ করছে না, তার মানে আমার ওই 10টা মানুষের ব্রেনের সাথে এখন খেলতে হবে। আমি সুকে তোমাদের কাছে আরও বেশি খারাপ প্রেজেন্ট করার চেষ্টা করব, তোমাদের ইমোশনসটাকে আমি নেওয়ার চেষ্টা করব, তোমাদের থেকে তোমাদের মনে আরও বেশি ঘৃণা ঢুকিয়ে দেবো সুয়ের জন্য। এটাই তো আমি চাইছিলাম। তুমি কি করবে বলো তো? তুমি একটা ভিডিও দেখতে এখন এত গরম করে দেবো পরিবেশটা, তুমি আমাকে 10 বার যদি আমি ভিডিও দিই, তুমি আমাকে 10 বার ভিডিও দেখবে। এই কাজটাই এখানে করা হচ্ছে। নাহলে তিল থেকে তাল কীভাবে হয় জানো তো? আমি যে সঠিক পথে রয়েছি সেটা আপাতত তোমরা বুঝতেই পেরেছো। দেখো, আমি অত প্যাঁচ গোছ বুঝি না, অত কিচ্ছু বুঝি না, ভেতরের খবর বুঝি না, ভেতরের খবর দেখি না, ভেতরের খবর শুনি না, সত্যি কথা যেটা।
আমি প্যাচগোজ বুঝি না, সত্যি কথা আমি প্যাচগোজ বুঝি না। আমি এখানে কন্ট্রোভার্সিটা বুঝি, আমি সমালোচনাটা বুঝি, আমি নোংরামি বুঝি না। এখানে যে নোংরামিটা করা হয় আমি বুঝি না। আমি কি বুঝি বলো তো? আমি বুঝি একটা মানুষ যখন রয়েছে তার ভালো দিকটা রয়েছে, খারাপ দিকটা রয়েছে। আমি খারাপ দিকটাকে যেমন বলবো সেরকম ভালো দিকটাকেও বলবো। আমার কাছে এটা দম রয়েছে, কারণ আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, আমি নোংরামি করতে বসিনি। বুঝতে পেরেছো? তো এখানে ব্যাপারটা তার হয় না। ব্যাপারটা হয় এই যে পম্পম যেহেতু ক্লিয়ার করে দিলে ব্যাপারটা, যে আমি তো টিকিট কাটিনি। দেখো, যেই মানুষটাকে জোড়ানো হয়েছে সেই মানুষটা টিকিটের কাছে নেই, মানে সে টিকিট কাটেনি বা সে টিকিটের মানে ভাবতেই পারে না যে সে কোনোদিন টিকিট কেটে টেটে দেবে, এরকম করে ব্যাপার। মানে রীতিমতন সোশ্যাল মিডিয়াতে তাদের নাম ধরে তাদেরকে বলে সুকে বদনাম করা হচ্ছে যে পম্পমি তো টিকিট করেছে। কেন বলো তো? তখন একটা সময় সুয়ের সাথে পম্পম এবং মারিয়ার ভালো সম্পর্ক ছিল, সেই কারণে দুজনকে দোষারোপ করাটা বেশ সহজ হবে। কারণ এখন তো মারিয়া প্রেগনেন্ট, এখন যদি আমি কোনো কথা বলি তাহলে মারিয়া তো উত্তর দিতে আসবে না। তার কারণ একটাই, মারিয়া প্রেগনেন্ট, আর মারিয়া কোনো চাপ নিতে পারবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। তাই মারিয়াকে এবং পম্পমকে দিয়ে যা ইচ্ছে তাই করানো যায় বা ওদের ওপরে দোষারোপ করা যায়। ওরা কন্ট্রোভার্সি দেখেও না, শুনেও না, বলেও না, করেও না। এটা মারিয়ার জন্য বেটার মানে বেস্ট ডিসিশন আমি বলবো, যে মারিয়া ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, না কন্ট্রোভার্সি দেখবো না, কন্ট্রোভার্সি করবো না, কন্ট্রোভার্সি বলবো না। তো এই মারিয়া কন্ট্রোভার্সি দেখে না, মারিয়াও কন্ট্রোভার্সি দেখে না। দেখলে পরে ওর উপরে যে দোষারোপ করা হচ্ছে কীভাবে জানলো, তাই না? কন্ট্রোভার্সি সবাই দেখে। যাই হোক, এবার ব্যাপারটা হলো যে মারিয়াকে উপরে দোষটা কেন চাপানো হলো? তার কারণ মারিয়া আসবে না, বলতে আসবে না। এবং যদি বলতে আসে যে মানে এই যে মারিয়ার উপরে দোষারোপ করা হচ্ছে, যেন টিকিটটা মারিয়ারা কেটে দিয়েছে। মারিয়া জানে যে আমি যদি এটা নিয়ে বলতে বসি, মানুষ আমাকে আরও 5টা প্রশ্ন করবে, আমাকে নিয়ে আরও কটা নিন্দা করবে, এবং সু একটা নেগেটিভ ক্যারেক্টার, ওর হয়ে কথা বললেও আমাকে গালি শুনতে হবে, ওর হয়ে না কথা বলেও আমার সুয়ের কাছে গালি শুনতে হবে। তার থেকে ভালো আমি কাউকে নিয়ে কিছু বলবো না, আমি ওই কন্ট্রোভার্সির মধ্যে যাবো না। এটা ভেবেই কিন্তু মারিয়া এবং পম্পমের উপরে দোষারোপটা বেশি করা হচ্ছে। মানে মারিয়া টিকিট কেটে, পম্পম টিকিট কেটে দিয়েছে, ওরাই সব সাহায্য করেছে, ওরাই এই করেছে। আমি তো বলেছিলাম, আমি সেদিনকার ভিডিওতে একটা বলেছিলাম যে একটা মানুষ বাড়ির থেকে বেরিয়ে গেল এবং ব্যাঙ্গালোর মতন জায়গাতে গেল এবং সেখানে গিয়ে 4-5 দিন থাকলো, এবং বাড়ির কেউ কিছু জানলো না, বাড়ির কেউ সন্দেহ করলো না, কেউ কোনোদিন ভিডিও কল করে জানার চেষ্টাও করলো না। বা কিভাবে সম্ভব? এটা সম্ভব? এটা কি সম্ভব? কোনো মতেই সম্ভব না। ঘন্টা খানেক দেরি হলে পরে আমার ডিউটির থেকে আসতে গেলে পরে 14 বার ফোন আসে বাড়ির থেকে, কোথায় তুই, দেরি হচ্ছে কেন? কিভাবে সম্ভব? 5-5টা দিন ব্যাঙ্গালোর মতো, এটা তো বাস্তব কথা মানুষের চিন্তা করে না, মানে অবাস্তব, মানে চরিত্রের উপরে দাগ দিতে হয় বলে অবাস্তব চিন্তা ভাবনা করে বসে থাকে মানুষ। এবং মারিয়া এটা ভালো কাজ করেছে যে মারিয়া এসে বলে দিয়েছে, কারণ মারিয়ার উপরে দোষারোপ করা হচ্ছে। কেন মারিয়া বলেছে এটা নিয়েও এখন সমস্যা হচ্ছে। তুমি কেন এই মুহূর্তে এসে বলতে বসেছো? কেন তুমি তো মানসিক চাপ নিতে সহ্য করতে পারো না, তুমি কেন বলতে বসছো? এখন তোমাকে নিয়েও তো কন্ট্রোভার্সি হবে, এই কথাটা বলেছে মারিয়া। এখানে সুয়ের হয়ে কথা বলতে আসেনি, মারিয়া এটাই বলেছে যে আমি এর মধ্যে নেই, আমাকে তোমরা ডেকো না, আমাকে এর মধ্যে তোমরা রেখো না, এটাই বলতে বসেছে মারিয়া সুয়ের হয়ে বলতে বসেনি। হ্যাঁ, মারিয়া যখন এটা বলতে বসবে তখন স্বাভাবিক সুয়ের খারাপ লাগবে, মানে সুয়ের পক্ষে যাবে। এবং যখন কোনো কথা সুয়ের পক্ষে যাবে, মনে করো তুমি যদি নিরপেক্ষ ভিডিও করো, তাহলে হয়তো কোনো ভিডিও সুয়ের পক্ষে যাচ্ছে, তখন তো তোমাকে মানুষ ছাড়বে না। মারিয়াকে ছাড়বে? মারিয়ার কমেন্ট বক্স আমি জানি না, দেখিনি এখনো, হয়তো কমেন্ট বক্সে কত নেগেটিভ কমেন্ট চলে এসেছে। যেমন আমি ভিডিও করলে, আমি যদি নিরপেক্ষ ভিডিও করি, তাহলে সেখানে কিছু কথা কিন্তু সুয়ের পক্ষে চলে যায়। যেহেতু সুয়ের পক্ষে চলে যায়, সেজন্য আমাকে চুটি চাটা টালাল হাবি যাবি অনেক কিছু শুনতে হয়। সেরকমই হয়েছে ব্যাপারটা। মারিয়া কিন্তু সুয়ের হয়ে কথা বলিনি, সুয়ের পক্ষেও কথা বলিনি, সুয়ের বিপক্ষেও কথা বলিনি। মারিয়া শুধু বলেছে আমাকে নিয়ে নোংরামি করো না, পম্পম বলেছে আমাকে নিয়ে নোংরামি করো না, আমি কোনো টিকিট কাটিয়ে দিইনি। এটা যখন বলেছে তাহলে সুয়ের পক্ষেই গেলে কথাটা, তাই না? এবার মারিয়াকেও শুনতে হবে। এবার তোমরাই ভাবো যে তাহলে যখন একটা জলযন্ত্র মানুষ রয়েছে তার ওপরে দোষারোপ করে দেওয়া হলো যে হ্যাঁ ওই টিকিট কেটে দিয়েছে, সেই মানুষগুলোর উপর দিয়েছে, এবং সেই মানুষটা এসে যখন বলছে যে না আমি তো টিকিট কাটিনি, তাহলে ভাবো এরা কতটা ধুরন্ধর, এরা কতটা চালাক, এবং এরা কতটা ষড়যন্ত্রকারী, যে তিলকে কিভাবে তাল বানাতে হয়।
তিল থেকে কিভাবে তাল বানাতে হয়, কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা ঝুড়ি নিয়ে বসেছে, কত সুন্দর গুছিয়ে গুছিয়ে দর্শকদের মন ভোলাচ্ছে, কত গল্প বেঁধে সুয়ের চরিত্রকে চচ্চড়ি বানিয়ে দিয়ে এখানটায় কি করা হচ্ছে, ইনকাম করা হচ্ছে। এটাই তো চলছে কন্ট্রোভার্সির জন্য। যত নোংরামি তত ইনকাম, যত তুমি নোংরামি করতে পারবে ঠিক ততটা তুমি ইনকাম করতে পারবে, এটাই তো চলছে ওয়াইটিতে, এটাই চলছে। এবং এটাই জানি না আগামী দিনে এটা কি হবে বলতে পারছি না। তবে মারিয়া বেশ ভালো কাজ করেছে। মারিয়া বলে দিয়েছে, মারিয়া যে আমি এর মধ্যে নেই, আমাকে তোমরা এখানে ইনক্লুড করো না। বললাম না, এখানেও প্রশ্ন উঠছে, এতদিন এত কথা বলার ছিল বলিসনি কেন, এখন কেন বলতে বসেছিস? স্বাভাবিক, বলবে বলবে। সুর সম্বন্ধে ভাবতে পারছো যে হুল হুল সুয়ের কথা বলছে বলে হুলের পিছনেই লোক পড়ে গেছে, বলছে হুলকে নাকি শু টেনে নিয়ে এসছে। মনে করো কোনো কথা যদি সুয়ের পক্ষে যায়, তার মানে তুমি সুয়ের সাথে পুরোপুরি যুক্ত রয়েছো, সুয়ের সাথে যোগাযোগ হয়, সুয়ের সাথে কথা হয়, সু তোমাদের মাথা খেয়েছে বা সু তোমাদেরকে টেনে নিয়ে এসেছে, এটাই হয়ে এসেছে এখানটায়। অথচ আমার সাথে না সুয়ের, ব্যক্তিগতভাবে আমি বলছি, আমার সাথে না সুয়ের যোগাযোগ রয়েছে, না কথোপকথন রয়েছে, না কিছু রয়েছে, বুঝতে পেরেছো? কিন্তু মানুষের মনে কিন্তু এটা হয়। তো চলো, অনেক রাত হয়েছে, আর বেশি বড় করবো না ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।